আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ডের দ্রুত একসাথে বাংলা ইংরেজি লিখতে চাই, কিন্তু মেইন সমস্যা হলো ফন্ট চেঞ্জ করা। বারবার আমাদেরকে ফন্ট চেঞ্জ করতে হয়। এজন্য আমাদেরকে দ্রুত বাংলা ইংরেজি টাইপ করার জন্য শর্টকাট পদ্ধতি ব্যবহার করতে হবে। সর্বপ্রথম আমি মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ওপেন করলাম। ওপেন করার পর একটা আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দেব। এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এখানে আমি ক্লিক করলাম। এখান থেকে আগে আমি সেই শর্টকাট পদ্ধতিটি ব্যবহার করব। এজন্য আমাকে সর্বপ্রথম ফাইলে যেতে হবে। এরপরে অপশনের এখানে আছে জেনারেল ডিসপ্লে। আমাকে লাগবে কাস্টম রিবন। কাস্টম রিবনে ক্লিক করার পর এখান থেকে আমি খুঁজে বার করব কিবোর্ড শর্টকাট। এই কিবোর্ড শর্টকাট কাস্টমাইজ এখানে যাওয়ার পরে ক্যাটাগরিজ, এই ক্যাটাগরিজের এখান থেকে আমি ফন্ট অপশনটা বার করব, যে কোথায় ফন্ট লেখা আছে। এই যে ফন্টসের এখানে আমি ক্লিক করলাম। করার পরে বাংলা লেখার জন্য আমরা ব্যবহার করি শুটন জি। এই শুটন এমজি এখান থেকে আমাকে বাইর করতে হবে যে এখানে শুটনি এমজি কোথায় আছে। এজন্য এস অপশনে আমাকে যাইতে হবে, যে এস কোথায় আছে। এই যে এস আমার এখান থেকে বাইর করতে হবে যে শুটনি এমজি। এই শুটনি এমজি এখানে ক্লিক করতে হবে। যেহেতু আমি এই শর্টকাট পদ্ধতি ব্যবহার করি, এজন্য আমার কিন্তু এখানে কারেন্ট কিবোর্ড এখানে একটা অপশন দেখাচ্ছে। তো আপনাদেরকে কি করতে হবে, প্রেস নিউ শর্টকাট কি এখানে যেতে হবে। যাওয়ার পরে আপনি এটার জন্য কি শর্টকাট কি ব্যবহার করতে পারবেন। যেমন আমি কন্ট্রোল অল্টা এস ব্যবহার করি। কন্ট্রোল অল্টা এস, এই কন্ট্রোল অল্টা এস দেওয়ার পরে আপনি এখানে অ্যাসেন্ট, এই অ্যাসেন্টে আপনি ক্লিক করবেন। এরপরে আমাদেরকে এই অ্যাসেন্ট এখানে ক্লিক করতে হবে, এরপর ক্লোজ দিতে হবে। দেওয়ার পরে এখানে ওকে দিলে হয়ে যাবে। এটা গেল আপনার বাংলা লেখার ক্ষেত্রে। এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টা এস চাপ দিলে আমার কিন্তু এই যে শুটনি এমজি এই ফন্টটা আসবে এবং আমি দ্রুত বাংলা লিখতে পারবো। যেমন আমি আপনাদেরকে দেখাই, আমি বাংলাদেশকে অনেক ভালোবাসি। এরপরে আমি আপনাদেরকে দেখাবো ইংরেজি লেখার জন্য আমরা যে ফন্টটা ব্যবহার করি, ঠিক অনুরূপভাবে আমরা কাস্টমাইজ করে নেব। ফন্ট বারবার চেঞ্জ করা লাগবে না আর। এজন্য আমাকে ফাইলে যাইতে হবে। এরপরে অপশনের পরে কাস্টমাইজ রিবন, এরপরে কিওয়ার্ডের শর্টকাট কি কাস্টমাইজ। এখান থেকে আমার ফন্ট অপশনটা বাইর করতে হবে ফন্টস। এরপরে আমরা যদি ইংরেজি লিখবো, এই জন্য টাইম নিউ রোমান, এখানে আমার টি খুঁজে নিতে হবে। এই ফন্টটা আমার কোথায় আছে, টি। তাহলে তে খুঁজতে গেলে এই যে এখানে আমার খুঁজতে হবে টাইম নিউ রোমান্স। টাইম টাইম নিউ রোমান্স কোথায় আছে, টাইম নিউ রোমান্স, টাইম, এই যে টাইমস নিউ রোমান। এই টাইম নিউ রোমান এর শর্টকাট কি আমি ব্যবহার করি, যেহেতু আমি আগে থেকে ব্যবহার করি আপনাদের দেখাচ্ছি। এখন কন্ট্রোল অল্টা টি,
এই কন্ট্রোল অল্টার টি, এরপর হলো অ্যাসাইন, এরপর ক্লোজ, ওকে দিয়ে দিলাম। এখন আপনি এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার টি চাপ দিলে আপনার টাইম নিউ রোমান ফন্টটা চলে আসবে। এরপরে আপনি ইংরেজি লিখবেন ILOVE, আই লাভ মাই কান্ট্রি, কান্ট্রি, COUNTRY, আই লাভ মাই কান্ট্রি। এভাবে আপনি একই সাথে বারবার ফন্ট চেঞ্জ না করে বাংলা এবং ইংরেজি একসাথে সুন্দরভাবে লিখতে